আরে মা, বোতলটা তুলতে সাহায্য করুন। মা, আপনি কি ঘরে আছেন? আরে একটু আগেই তো মনে হয় কথা শুনলাম, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। হুম, বুঝতে পেরেছি। এই যে দেখো আমার বড় নাতি, খুব সুন্দর। মা, আস্তে কথা বলুন, ঘুম থেকে উঠে পড়বে তো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। আমার নাতির কান অনেক ভারী, একটু শব্দ পেলেই আবার ঘুম থেকে উঠে পড়ে। আরে রাখো, মনে হয় উঠে পড়েছে। ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলি। এগুলো পোলাপান না ছাই, একটুতেই ঘুম থেকে উঠে পড়ে। আরে মনে হয় আমার ছেলে এসেছে। বৌমা, বাচ্চাটাকে একটু দাও তো, অনেকদিন হলো বাচ্চাটাকে কোলে নিই না, একটু কোলে নিয়ে আদর করি। আরে খোকা, তুই এসেছিস? আমি না ঘুমিয়ে সারা রাত তোর জন্য অপেক্ষা করছি যে তুই কখন বাসায় ফিরবি। আমার ছেলেটা কি করছে, ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। সারা রাত দোলাতে দোলাতে একটু আগেই ঘুম পাড়ালাম। মা, আমার একটু বাথরুমে যেতে হবে, বাচ্চাটাকে একটু দেখো। ঠিক আছে ঠিক আছে, আগে একটা ছবি তুলে নেই। হ্যালো খোকা, তোর বউ এই যে গেল আমার কাছে বাচ্চাটা দিয়ে, এখনো আসার খবরই নেই। আমি তো বুড়ো হয়ে গেছি, আমি কি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি? তোর বউয়ের তো কোনো আক্কেল জ্ঞানই নেই। কে ফোন দিয়েছিল? এটা তুমি জেনে কি করবে? আরে মা, কোথায় যাচ্ছ? আমার অনেক পা ব্যথা করছে, আমি আর থাকতে পারবো না। স্বামী, তুমি যদি আধা ঘন্টার ভেতর বাড়িতে না আসো, আমি আমার বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আরে মিনা, কি হয়েছে? হঠাৎ করে এমন করছো কেন? পাগল হয়ে গেছো নাকি? আমি আর এখানে থাকতে পারবো না, তুমি আমার বাচ্চাকে দেখাশোনা করতে সাহায্য করো না, আমি একা আর পারছি না। মিনা, আমি এসে গেছি। কি হয়েছে? কই, কিছু তো হয়নি। অনেক গরম পড়েছে, আমাকে গোসল করতে হবে। এই নাও তোমার বাচ্চা। এর জন্য ছেলেকে ডেকে আনতে হবে? আমাকে বললেই তো আমি নিতাম। আমার বাচ্চাকে তো তুমি ধরতেই চাও না, একটু কোলে নিলেই তো তোমার পা ব্যথা করে। মিনা, এটা কি বলছো? বাড়িতে কোনো মানুষ নেই, আমি একা একা আর বাচ্চা সামলাতে পারছি না। মিনা, এমনটা করো না, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি সবসময় তোমার বাচ্চা নিয়ে থাকবো, আমাকে ক্ষমা করে দাও।